गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरा गुरु साक्षात्। হয়তো আপনি বিবাহিত কিংবা বিবাহিতা, তবু মাঝে মাঝে কি মনে হয় কিছু একটা নেই, একটা অভাব? দেখুন, এই শূন্যতাটা কোনো অভিযোগ নয়। আজ এই ভিডিওতে আমি সেই প্রশ্নটাই তুলব, আপনার পূর্বজন্মের প্রেম কি এই জন্মে ফিরে এসেছে? তিনি কি আপনার স্বামী, স্ত্রী, নাকি তিনি আপনার অবচেতনের সবচেয়ে পুরনো ফাঁদ? কে সেই তৃতীয় জন? যে সম্পর্ক পূর্বজন্মে শেষ হয়নি, সে কি এখন আপনার এই জীবনকে দখল করছে? আপনার পূর্বজন্মের প্রেমিক বা প্রেমিকা কি এ জন্মেও আপনার জীবনে রয়েছেন, যাকে আপনি পূর্বজন্মে নিজের করে পাননি? তিনি কি এই জন্মে আপনার জীবনে আবার ফিরে এসেছেন? কিন্তু কোন পরিচয়ে? স্বামী, স্ত্রী, নাকি এমন কেউ যাকে আপনি চেনেন না বলেই সবচেয়ে বেশি অনুভব করেন? শুনতে থাকুন আজকের আলোচনা। একটা অদ্ভুত প্রশ্ন করি, আপনার জীবনে কি এরকম মনে হয়েছে আপনি কাউকে খুব ভালোবাসলেন, কিন্তু সেই ভালোবাসা কিছুতেই টিকল না? কোনো ঝগড়া হয়নি, কথা কাটাকাটি হয়নি, বিশ্বাসঘাতকতাও ছিল না, তবু যেন সেই সম্পর্কটা শুরু থেকে ক্রমশ শেষের দিকে এগিয়ে যাচ্ছিল। আবার হয়তো আপনি বিবাহিত কিংবা বিবাহিতা, তবু মাঝে মাঝে মনে হয় কিছু একটা নেই। প্রশ্ন হলো, এই ব্যর্থতা যদি এই জীবনের না হয়, যদি সেই ভালোবাসাটা এখানে শুরু না হয় এই জন্মে, যদি কোনো সম্পর্ক এই জন্মে এসে শুধু অসম্পূর্ণ থেকে যাওয়ার জন্যই আসে, আর এই কারণেই আজকে আমার এই প্রশ্ন, আপনার পূর্বজন্মের প্রেম কি এই জন্মে ফিরে এসেছে? সেটা কিন্তু ভালোবাসতে নয়, বরং আপনাকে আঘাত দিয়ে এমন কিছু মনে করিয়ে দিতে যেটা এই জন্মে আপনি জানেন। দেখুন, সব সম্পর্ক পূর্ণতা পাওয়ার জন্য আসে না। কিছু সম্পর্ক আসে অসম্পূর্ণতার স্মৃতি নিয়ে। আমরা কি ভাবি? আমরা ভাবি ভালোবাসা মানে পাওয়া, কিন্তু আত্মতত্ত্ব বলে ভালোবাসা অনেক সময় আসে অসমাপ্ত কিছু রেখে যাওয়ার জন্য। পূর্বজন্মে যে সম্পর্ক শেষ হওয়ার আগেই বন্ধন ছিঁড়ে গিয়েছিল, সময়, মৃত্যু, দায়িত্ব বা ভয়, যে কারণেই হোক না কেন, সেই সম্পর্কটা শেষ হয়নি, থেমে গিয়েছিল। আর থেমে থাকা সম্পর্ক কিন্তু মুছে যায় না, সে অপেক্ষা করে এক জন্ম থেকে অন্য জন্মের জন্য। আপনি কি খেয়াল করেছেন, কিছু মানুষের সঙ্গে সম্পর্কটা একটু অদ্ভুত রকমের গভীর হয়, অনেক বেশি টান থাকে, কিন্তু শান্তি আসে না। যেন ভালোবাসা রয়েছে কিন্তু স্থিরতা নেই, টান আছে কিন্তু ভবিষ্যৎ নেই। এটা কিন্তু সাধারণ প্রেমের সমস্যা নয়, এটা অনেক সময় কার্মিক সম্পর্ক, যেখানে আত্মা আসে ভালোবাসা শেষ করতে নয়, বরং একটা পুরনো অধ্যায় বন্ধ করতে। আর এই কারণেই অনেক সময় দেখা যায় আপনি কাউকে খুব ভালোবাসেন, কিন্তু তাকে জীবনসঙ্গী হিসাবে কল্পনা করতে পারেন না। আবার বিয়ে করেছেন হয়তো কাউকে, কিন্তু ভিতরে ভিতরে কখনো না কখনো মনে হয় এই মানুষটা আপনার জীবনের পুরোটা নয়। কোথাও যেন একটা শূন্যতা রয়েছে, আর এই শূন্যতা কোনো অভিযোগ নয়, এটা এক ধরনের আত্মিক স্মৃতি। আত্মতত্ত্ব বলে সব আত্মাই একই পরিচয়ে আসে না। যাকে আপনি এই জীবনে পাননি বলে কষ্ট পেয়েছেন, সম্ভবত তাকে পাওয়ার জন্য আপনি আসেননি। অনেক সময় পূর্বজন্মের প্রেম এই জীবনে ফিরে আসে,
কিন্তু স্বামী বা স্ত্রী হয়ে নয়। কারণ যদি সেটা হতো তাহলে গল্পটাও সেখানেই শেষ হয়ে যেত। সে আসে এমন একজন হয়ে যার সঙ্গে কিছুই হয় না, তবু তাকে আপনি ভুলতে পারেন না, কারণ সম্পর্কটা এই জীবনের নিয়মে নয়, আত্মার নিয়মে চলছে। আর সবচেয়ে অস্বস্তিকর যে সত্য সেটা বলছি, যে সম্পর্কগুলো আপনাকে সবচেয়ে বেশি আঘাত দেয় সেগুলোই অনেক সময় সবচেয়ে পুরনো আত্মিক প্রেমে পরিচয়টাই কিন্তু অনেক সময় নড়বড়ে হয়ে যায়। এবার একটু মনের অতল গহ্বরে প্রবেশ করি। মনস্তত্ত্ব বলছে মানুষ যেটা চায় না সেটার দিকেই সে বেশি আকর্ষণ অনুভব করে। আর যদি সেই জিনিসটা তার অবচেতন মনে আগে থেকেই চেনা মনে হয়, সেটাকে বলা হয় ইমোশনাল ইমপ্রিন্ট। আপনার মস্তিষ্ক কিন্তু যুক্তি দিয়ে ভালোবাসে না, মস্তিষ্ক ভালোবাসে পরিচিত অনুভূতিকে, যদিও সেই অনুভূতিটা কষ্টের হয়। এই কারণেই কিছু মানুষ আসে যাদের সঙ্গে থেকে আপনি শান্তি পান না, কিন্তু দূরে গেলেও অস্থির হয়ে পড়েন, যাদের সঙ্গে থাকলে নিজেকে হারিয়ে ফেলতে থাকেন। এটা কিন্তু প্রেম নয়, এটা অ্যাটাচমেন্ট ট্রমা। মনস্তত্ত্বকে বলা হয় ট্রমা বন্ড অথবা আনফিনিশড অ্যাটাচমেন্ট লুপ। যখন কোনো সম্পর্ক শেষ হয় না, বরং মাঝপথে ছিঁড়ে যায়, মস্তিষ্ক সেটাকে কমপ্লিট হিসাবে ধরে নেয় না। তখন কি হয় জানেন? আপনার অবচেতন মন সেই সম্পর্কের মতো মানুষ খুঁজতে থাকে এই জন্মে। আর এই কারণেই বিবাহ বহির্ভূত প্রেম অনেক সময় হয় নিরাপদ সম্পর্ক থেকেও যুক্তিহীন মানুষের সঙ্গে। আর যেখানে আপনি জানেন এই সম্পর্ক আপনাকে বিপদে ফেলবে, তবু মন বলে এই মানুষটা আমার খুব কাছের। সত্যটা বলি, আপনি যাকে ভালোবাসেন না তাকে ছাড়তে পারেন, কিন্তু যাকে আপনার অবচেতন মন চেনে তাকে ছাড়ার কথা ভাবলে আপনার মন কেঁপে ওঠে। আর এই মানুষগুলো প্রায়ই আপনার মতো সমস্যাগ্রস্ত, আপনার মতোই অসম্পূর্ণ, আপনার মতোই ভাঙা হৃদয়ের। কেননা মস্তিষ্ক আয়নায় নিজেকেই খোঁজে। আর এখানেই আসে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, আপনি কি মানুষটাকে ভালোবাসছেন নাকি ঢাকছেন নিজের পুরনো ক্ষতটাকে? মনস্তত্ত্ব বলে আপনি যদি বারবার একই ধরনের মানুষের প্রেমে পড়েন তাহলে সেটা প্রেমের সমস্যা নয়, সেটা হলো প্যাটার্ন অ্যাডিকশন। আপনার মস্তিষ্ক ডোপামিন চায়, আর স্থির সম্পর্ক অক্সিটোসিন দেয়। ডোপামিন আপনাকে দিচ্ছে উত্তেজনা, আর অক্সিটোসিন দিচ্ছে নিরাপত্তা। আর যেসব মানুষ ভিতরে ভিতরে শূন্য, তারা শান্তির থেকে, নিরাপত্তার থেকে উত্তেজনায় বেশি আসক্ত হয়। আর এই কারণেই অনেক বিবাহ বহির্ভূত সম্পর্ক সৃষ্টি হয়, আর সেগুলো হয় গোপন, তীব্র, কিন্তু ভেঙে গেলে বা ধরা পড়ে গেলে আত্মসম্মান চূর্ণ হয়ে যায়। কারণ এগুলো ভালোবাসা ছিল না, এগুলো ছিল মনস্তাত্ত্বিক পুনরাবৃত্তি। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কি জানেন? কিছু মানুষ আপনার জীবনে আসে আপনাকে ভালোবাসতে নয়, আপনাকে দেখাতে যে আপনি এখনও নিজেকে সংশোধন করেননি। এই সম্পর্কগুলো পূর্বজন্ম হোক বা এই জন্ম, মনের কাছে আলাদা কিছু নয়। মন শুধু এইটুকু জানে এই ব্যথাটা আমার পরিচিত। আপনি যাকে চান তিনি কি সত্যি আপনার, নাকি তিনি শুধু আপনার অবচেতনের সবচেয়ে পুরনো ফাঁদ? আর এখন সেই অস্বস্তিকর প্রশ্নটা তুলছি, স্বামী স্ত্রীর মাঝখানে যে তৃতীয় জন, সে সবসময় কিন্তু একটা মানুষ হয় না। অনেক সময় সে হয় একটা অনুভূতি, একটা অপূর্ণ স্মৃতি, একটা চেনা ব্যথা। মনস্তত্ত্ব বলছে যখন দুজন মানুষের সম্পর্ক নিরাপদ হয়ে যায় তখন অবচেতন মন বিরক্ত হতে শুরু করে, কারণ নিরাপত্তা মানেই উত্তেজনার মৃত্যু। আর তখনই মনের ভিতর জায়গা করে নেয় সেই তৃতীয় জন, যে আপনাকে আবার নিজের পুরনো সংস্করণের সামনে দাঁড় করায়। এই তৃতীয় জন হতে পারে এমন কেউ যাকে আপনি ভালোবাসেন না, এমন কেউ যার সঙ্গে আপনার কোনো ভবিষ্যৎ তৈরি হবে না, এমন কেউ যেখানে অনুভূতি অস্বাভাবিকভাবে গভীর, আর এমন কেউ যাকে পেলে জীবন নষ্ট হবে এটা জেনেও আপনি পিছিয়ে আসতে পারেন না।
আর এই মানুষটা নিষিদ্ধ কেন জানেন? কারণ সে আপনার জীবনে কোনো নিয়ম মানে না, সে আপনার সামাজিক পরিচয়কে ধ্বংস করে, সে আপনার নৈতিক কাঠামোকে নাড়িয়ে দেয়। আর সবচেয়ে অন্ধকার সত্যটা হলো, এই তৃতীয় জন আসে সম্পর্ক ভাঙতে নয়, আপনাকেই ভাঙতে। আপনি হয়তো ভাবেন আমি খারাপ মানুষ হয়ে যাচ্ছি। না, আপনার অবচেতন মনে কিছু একটা জেগে উঠছে যেটা এতদিন ঘুমিয়েছিল। আর অনেক সময় এই তৃতীয় জন আপনার স্বামী বা স্ত্রীর সম্পূর্ণ বিপরীত স্বভাবের হয়। কারণ মন চায় ভারসাম্য নয়, মন চায় বিস্ফোরণ। আত্মতত্ত্ব বলে কিছু আত্মা আসে আপনার জীবনে সম্পর্কের অংশ হতে নয়, সত্যের অংশ হতে। সে আপনাকে শেখাতে আসে আপনি আসলে কে ছিলেন, কি চেয়েছিলেন, যা চাপা দিয়ে রেখেছিলেন, আপনার কোন দিকটা আপনি সামাজিক কারণে মেরে ফেলেছেন। আর এই কারণে এই সম্পর্কগুলো প্রায় গোপন, লজ্জার এবং অপরাধ বোধে ভরা, কিন্তু একইভাবে অদ্ভুতভাবে জীবন্ত। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, এই তৃতীয় জন থাকলে আপনি হঠাৎ নিজের জীবনকে নিজেই প্রশ্ন করতে শুরু করেন। আমি কি সঠিক জীবনটা বেছে নিয়েছি? আমি কি একজন খারাপ মানুষ হয়ে গেছি? আমি কি নিজের সঙ্গে প্রতারণা করছি নাকি অন্যজনের সঙ্গে? দেখুন, এই তৃতীয় জন কিন্তু থাকার জন্য আসেনি, সে ভাঙার জন্য এসেছে। সে শেষে চলে যাবে, প্রায় সব সময় যায়, কিন্তু যাওয়ার সময় আপনার মধ্যে রেখে যাবে একটা অস্বস্তিকর সত্য। আপনি আর আগের মানুষ নন, আপনি আর অজান্তে বাঁচতে পারবেন না। এটাই সেই নিষিদ্ধ ভূমিকা যেটা কেউ স্বীকার করতে চায় না। সব তৃতীয় জন কিন্তু মনে রাখবেন বিশ্বাসঘাতক নয়। তৃতীয় জন হলো একটা আয়না। আপনাকে প্রশ্ন করছি, আপনার জীবনে যে মানুষটা সবচেয়ে বেশি জীবনটাকে নাড়িয়ে দিয়ে গেছে, সে কি আপনাকে ধ্বংস করতে এসেছিল নাকি আপনাকে চিনিয়ে দিতে? নিজেকে প্রশ্ন করুন আজকে। আর একটা কথা মনে রাখবেন, সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। কিছু প্রশ্নের কাজ হলো আপনাকে আর আগের মতো থাকতে না দেওয়া। যে মানুষটা আপনার জীবনে এসে সব কিছু এলোমেলো করে দিয়ে চলে গেল, সে আপনার ছিল না, আবার অকারণও ছিল না। অর্থাৎ সেই মানুষটা কিন্তু অকারণে আপনার জীবনে প্রবেশ করেনি, আবার সঠিক মানুষও ছিল না। আপনি ভাবছেন, যদি আমি তাকে না চিনতাম, যদি এই অনুভূতিটা না আসতো। কিন্তু সত্যটা হলো, তখন আপনি নিজের একটা দিককে কোনোদিনই চিনতে পারতেন না। দেখুন, সব আত্মিক সম্পর্ক একসঙ্গে থাকার জন্য আসে না। কিছু আসে আপনাকে ভিতর থেকে জাগিয়ে দেওয়ার জন্য। এই জন্মে আপনি যাকে হারিয়েছেন, হয়তো তাকে হারানোর কথাই ছিল, কিন্তু সেই হারানোর মধ্যে একটা স্মৃতি জেগে উঠেছে যে আপনি শুধু এই পরিচয়টা নয়, এই জীবনটাই আপনার পুরো গল্প নয়। হয়তো কোনো এক জন্মে আপনি তাকে ভালোবেসেছিলেন, হয়তো কোনো এক জন্মে ভয় বা দায়িত্বের কাছে আপনি হেরে গিয়েছিলেন। এই জন্মে সে ফিরে এসেছে আপনাকে মনে করিয়ে দিতে, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে সত্যের মুখোমুখি হওয়া। আপনি যদি আজ কাউকে ভুলতে না পারেন, যার সঙ্গে কিছুই হয়নি কিন্তু তিনি আপনার সব কিছু, আপনি যদি আজ কাউকে ভুলতে না পারেন অথচ যার সঙ্গে কিছুই হয়নি, তাহলে বুঝবেন এটা দুর্বলতা নয়, এটা স্মৃতি, আত্মার স্মৃতি। আপনি কি কোনো অসম্পূর্ণ আত্মিক সম্পর্ক এখনো বয়ে বেড়াচ্ছেন, নাকি আপনি বুঝে গেছেন কিছু মানুষ থাকার জন্য আসে না, চেনানোর জন্য আসে না? আর এই প্রশ্নটাই ভিডিও শেষ হলেও আপনার সঙ্গেই থেকে যায়। ভাবুন, চিন্তা করে দেখুন। আজ এই পর্যন্ত। আরেকটি কথা, সংবাদ ভয়েস 9 স্পিরিচুয়াল চ্যানেলে এবার থেকে দেখতে পাবেন আপনার জীবন পথকে চিনে নেওয়া স্বপ্নের ব্যাখ্যা। এই নতুন রূপে সংবাদ ভয়েস 9 স্পিরিচুয়াল চ্যানেল আপনাদের জন্য অপেক্ষা করছে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, করে রাখবেন, আর নোটিফিকেশান অন করে রাখবেন। কেননা সংবাদ ভয়েস 9 স্পিরিচুয়াল চ্যানেল এবার থেকে আপনাদের নানা প্রশ্নের উত্তর দেবে। ভালো থাকুন, আনন্দে থাকুন।